হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনি দেখো বর্তমানে পৃথিবীর সেরা 10টি শক্তিশালী দেশ। প্রতিটা দেশই তাদের দেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য এবং তাদের দেশের সীমান্ত রক্ষার জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। এবং আজকে আমাদের এই তালিকায় 10ম স্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় আয়তন এবং সবচেয়ে বেশি শক্তিশালী দেশ হলো ব্রাজিল। ব্রাজিল তার সামরিক শক্তি বৃদ্ধির জন্য প্রতি বছর মোটা অঙ্ক অর্থ ব্যয় করে থাকে। ব্রাজিলের মোট সামরিক বাজেট $27.8। ব্রাজিলের মোট সেনাবাহিনীর সংখ্যা 10,74,500 জন। এর মধ্যে যুদ্ধ বিমান আছে 715টি, যুদ্ধ জাহাজ আছে 112টি এবং ট্যাঙ্ক আছে 2257টি। আজকে আমাদের তালিকায় 9ম স্থানে রয়েছে তুরস্ক। তুরস্ক অবস্থান হলো এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝখানে। ইসলামিক সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হলো তুরস্ক। তুরস্ক যেমন অসংখ্য সেনাবাহিনী রয়েছে তেমনি রয়েছে অসংখ্য অস্ত্র। তুরস্কের মোট সামরিক বাজেট $19.5 বিলিয়ন। মোট যুদ্ধ বাহিনী আছে 7,35,000 জন। এর মধ্যে যুদ্ধ বিমান আছে 1055টি, যুদ্ধ জাহাজ আছে 149টি এবং ট্যাঙ্ক আছে 11,399টি। তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের আদি নাম ব্রিটেন, যা মূলত 16 শতক থেকে শক্তিশালী রাষ্ট্র নামে পরিচিত। অতীতের মতো বর্তমানে যুক্তরাষ্ট্র যথেষ্ট একটি শক্তিশালী রাষ্ট্র। যুক্তরাষ্ট্রে রয়েছে সব অত্যাধুনিক অস্ত্র, যার ফলে শত্রুপক্ষ ইতিমধ্যে হিমশিম খেতে হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রতি বছরই সামরিক খাতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। এই রাষ্ট্রের মোট সামরিক বাজেট $55.1 বিলিয়ন। মোট সেনা সংখ্যা 2,75,660 জন। যুদ্ধ বিমান আছে 733টি, যুদ্ধ জাহাজ আছে 88টি, ট্যাঙ্ক আছে 5,227টি। আজকের তারিখে 7 নম্বর স্থানে রয়েছে ফ্রান্স। ফ্রান্স ইউরোপ মহাদেশে অবস্থিত। ফ্রান্সের পাশে জার্মানি, স্পেন সহ কয়েকটি শত্রু রাষ্ট্র রয়েছে। যুক্তরাজ্যের মতোই ফ্রান্স অতীতে এশিয়া সহ আফ্রিকা, ইউরোপ মহাদেশে নানা দেশ শাসন করে আসছে। বর্তমানে ফ্রান্সে রয়েছে অসংখ্য যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ ও নানা ধরনের ক্ষেপণাস্ত্র, যা শত্রু রাষ্ট্রকে একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের পর যথেষ্ট শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে বিশ্বের কাছে। বর্তমানে ফ্রান্সের মোট সামরিক বাজেট $41.5 বিলিয়ন। মোট যুদ্ধ বাহিনী আছে 4,51,635 জন। মোট যুদ্ধ বিমান আছে 1229, মোট যুদ্ধ জাহাজ 180টি এবং ট্যাঙ্ক আছে 6,556টি। আজকের তারিখে 6 নম্বর স্থানে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কিম জং উনের শাসনে উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও সামরিক শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেখানে বর্তমানে মহামারী করোনা ভাইরাসে পুরো বিশ্ব মোকাবেলা করার চেষ্টা করছে, সেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিশ্বকে নতুন নতুন ক্ষেপণাস্ত্র দেখিয়ে অবাক করছে। উত্তর কোরিয়ার নেতার প্রধান লক্ষ্য দেশের সামরিক শক্তি বৃদ্ধি করা। এর ফলে দেশে দরিদ্র হার বৃদ্ধি পাচ্ছে। উত্তর কোরিয়ার মোট অ্যাক্টিভ সেনা সংখ্যা শতকরা 41%, যেখানে আমেরিকার মোট অ্যাক্টিভ সেনা সংখ্যা শতকরা 7%। তার মানে উত্তর কোরিয়ার সবচেয়ে বেশি অ্যাক্টিভ সেনাবাহিনী রয়েছে। সুতরাং উত্তর কোরিয়ার একটাই লক্ষ্য যে তাদের দেশ সামরিক শক্তি বৃদ্ধি করা। আমাদের তালিকা 5 নম্বর স্থানে রয়েছে জাপান। জাপান পূর্ব এশিয়ার একটি দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর এবং পরমাণু বিধ্বস্ত পরে জাপানের অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও বর্তমানে জাপান একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ পেয়েছে। জাপানের উন্নত পাশাপাশি শক্তিশালী রাষ্ট্র। দেশটি শক্তি বৃদ্ধির জন্য নতুন নতুন আধুনিক অস্ত্র তৈরি করছে। পুরো পৃথিবীর মধ্যে জাপান একটিমাত্র পরমাণু বিধ্বস্ত দেশ। ফলে ভবিষ্যতে এমন ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য দেশটি অত্যাধুনিক শক্তি বৃদ্ধি করছে। এছাড়া স্থল, আকাশ এবং নৌবাহিনী সব দিকে সমান গুরুত্ব রেখে জাপান এগিয়ে যাচ্ছে তার সামরিক শক্তি বৃদ্ধি করতে। জাপানের মোট সামরিক বাজেট $49 বিলিয়ন। মোট সেনা সংখ্যা 3,03,160 জন। যুদ্ধ বিমান আছে 1561টি, যুদ্ধ জাহাজ আছে 155টি এবং ট্যাঙ্ক রয়েছে 4,134টি। আজকে আমাদের তালিকা 4 নম্বর স্থানে রয়েছে ভারত। ভারতের অবস্থান দক্ষিণ এশিয়া মহাদেশে।
এশিয়ার দ্বিতীয় এবং পৃথিবীর চতুর্থতম শক্তিশালী রাষ্ট্র হলো ভারত। ভারতে রয়েছে বিশাল যুদ্ধ বাহিনী। এর পাশাপাশি রয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও নানা ধরনের সব আধুনিক অস্ত্র। বিশেষ এই রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সাথে খুব একটা সম্পর্ক ভালো নয়, তাই ভারত তাদের শত্রুপক্ষের সাথে পাল্টা জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে। ভারত আকাশ বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী প্রায় সব দিকে সমানভাবে শক্তি বৃদ্ধি করে আসছে। ভারতের বেশিরভাগ অস্ত্র চীন এবং আমেরিকা থেকে ক্রয় করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষ্যমতে, যে দেশ তাদের উপর পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করবে, ভারত তাদের পাল্টা জবাব দিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এছাড়া বিশাল জনসংখ্যা এই রাষ্ট্রে সামরিক শক্তি বৃদ্ধির জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করে থাকে ভারত সরকার। ভারতের মোট সামরিক বাজেট 61 বিলিয়ন ডলার। মোট সেনাবাহিনীর সংখ্যা 35,44,000। যুদ্ধবিমান আছে 2123টি, যুদ্ধজাহাজ আছে 285টি এবং ট্যাঙ্ক আছে 12,978টি। আজকের তালিকা 3 নম্বর স্থানে রয়েছে চীন। এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ও পৃথিবীর 3 নম্বর শক্তিশালী রাষ্ট্র হলো চীন। বৃহৎ জনসংখ্যা এই দেশটিতে রয়েছে সবচেয়ে বেশি সেনাবাহিনী। দেশটি অর্থ ও বিশাল জনসংখ্যা ব্যবহার করে চীনের অবস্থান এশিয়ার প্রথম এবং পৃথিবীর তৃতীয় শক্তিশালী রাষ্ট্র। চীনের সীমান্ত ও জনগণকে বিদেশি শত্রু থেকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমানে চীনের মোট সামরিক বাজেট 237 বিলিয়ন ডলার। মোট সেনা সংখ্যা 26,93,000, যুদ্ধবিমান 3,210টি, যুদ্ধজাহাজ আছে 777টি এবং ট্যাঙ্ক আছে 36,500টি। বর্তমানে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র হলো রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় আয়তনের দেশ হলো রাশিয়া। বিশাল এই আয়তনের দেশটি সীমান্ত রক্ষার জন্য দেশটির সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে। দেশটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে নামিদামি ট্যাঙ্ক ও নানা ধরনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে অত্যাধুনিক ফাইটার প্লেন, হেলিকপ্টার ও নানা ধরনের সাবমেরিন। দেশটির নাগরিক ও সীমান্ত রক্ষার জন্য রাশিয়ার সরকার প্রতি বছর মোটা অঙ্কের অর্থ ব্যয় করে থাকে। এছাড়া দেশটির হ্যাকিং প্রযুক্তি ও গোপন সামরিক শক্তি বৃদ্ধির কারণে পৃথিবীর প্রায় সব দেশই রাশিয়াকে ভয় পায়। এছাড়া পারমাণবিক শক্তিশালী দেশের সাথে যুদ্ধ করার জন্য রয়েছে দেশের সব অত্যাধুনিক অস্ত্র, যা যে কোনো দেশের প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার স্থল পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীতে গুরুত্ব দিয়ে আসছে। জনগণের তুলনায় দেশটি জায়গার পরিমাণ বেশি থাকাতে পৃথিবীর প্রায় সব দেশই দেশটিকে দখল করতে চায়, যা বর্তমানে প্রায় অসম্ভব হয়ে আছে। বর্তমানে রাশিয়ার মোট সামরিক বাজেট 48 বিলিয়ন ডলার। মোট সেনাবাহিনীর সংখ্যা 30,13,628 জন। যুদ্ধবিমান আছে 4,163টি, যুদ্ধজাহাজ আছে 603টি এবং ট্যাঙ্ক আছে 39,988টি। আজকে আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির পাশাপাশি ভৌগোলিক অবস্থানের কারণে আরও বেশি শক্তিশালী রাষ্ট্র হয়ে আছে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যয়বহুল সামরিক বাহিনী হলো যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে এত পরিমাণ পারমাণবিক বোমা আছে যা সম্পূর্ণ পৃথিবীকে উড়িয়ে দিতে পারে। এছাড়া দেশটিতে তাদের সর্বাধুনিক বিমান বাহিনীর জন্য বিশেষভাবে বিখ্যাত। দেশটিতে মোট 5,000 মতো স্যাটেলাইট থাকাতে পুরো পৃথিবীর উপর নজর রাখতে পারে। যুক্তরাষ্ট্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের পরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করে এবং বর্তমানে এই অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের মোট সামরিক বাজেট 750 বিলিয়ন ডলার। মোট সেনা সংখ্যা 22,60,000। মোট যুদ্ধবিমান সংখ্যা 13,264টি, যুদ্ধজাহাজ আছে 490টি এবং ট্যাঙ্ক আছে 45,542টি। বন্ধুরা, আজকের তালিকা আমাদের দেশ বাংলাদেশ না থাকলেও আশা রাখতে পারি ভবিষ্যতে একদিন আমাদের দেশ অবশ্যই এই তালিকায় থাকবে। বর্তমানে আমাদের দেশের অবস্থান হলো 34তম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করুন। এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।